কার্তিক অমাবস্যায় দীপান্বিতা লক্ষ্মী পূজা এপার বাংলায় পশ্চিমবঙ্গের একটি সুপরিচিত ধর্মীয় আচার। এটা শুনে অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, অমাবস্যার রাতে তো কালীর পূজা হয়, তাহলে লক্ষ্মী পুজো কেন? সে তো পূর্ণিমা তিথিতে হয়। অমাবস্যা তো কালী পূজার জন্য নির্দিষ্ট, তাই আবার কার্তিক অমাবস্যা। এ সময় সূর্যদেব থাকেন তুলা রাশিতে, অর্থাৎ নিচস্থ অবস্থায়। বলা হয় বছরের সবচেয়ে গাঢ় অমাবস্যা এটি। সেই তিথিতে লক্ষ্মী পুজো এ কী করে সম্ভব? হ্যাঁ, সম্ভব। আসলে পুরাণে এই তিথির একটি বিশেষ তাৎপর্য আছে। এই তিথিতেই সমুদ্র মন্থনের সময় শ্রী ও সম্পদের দেবী লক্ষ্মীর আবির্ভাব। অলক্ষ্মীকে বিদেয়ী করে বিষ্ণু প্রিয়ারূপী মহালক্ষ্মীকে বরণ করে ঘরে তোলা হয় এই তিথিতেই। বিষ্ণুপ্রিয়া এসো মা গো, সৌভাগ্যদায়িনী, ক্ষীরোত্তনয়া রমা, দয়া নিবারিণী, দুঃখ দাবানল যুক্ত দিনহীন মনে, জুড়াও মা স্নেহ সুধা ভরা বরিশনে। বিভিন্ন ধর্মীয় গ্রন্থগুলিতে পাওয়া তথ্য অনুসারে দীপান্বিতা লক্ষ্মী পূজা মূলত পশ্চিম ও মধ্যবঙ্গের রীতি। বারেন্দ্র অঞ্চলের কিছু প্রাচীন পরিবারেও এটি পালিত হতো। দেশভাগের পর ওপার বাংলা থেকে আগত জনগোষ্ঠীর প্রাধান্যের কারণে কোজাগরী লক্ষ্মী পূজার আধিক্য লক্ষিত হলেও পশ্চিমবঙ্গে অনেক জায়গাতেই এখনও দীপান্বিতা লক্ষ্মী পুজো সাড়ম্বরে পালন করা হয়। দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই দীপান্বিতা লক্ষ্মী পুজো গুরুত্ব সহকারে পালন করা হয়। বস্তুত দীপান্বিতায় প্রদোষে লক্ষ্মী পুজোই গৃহস্থের প্রধান কৃত্য। ভারতবর্ষের সর্বত্রই দীপাবলির সন্ধ্যায় লক্ষ্মীর আরাধনা করার চল রয়েছে। তাই পশ্চিম ও মধ্যবঙ্গের দীপান্বিতা লক্ষ্মী পুজো প্রকৃতপক্ষে সর্বভারতীয় ধর্মীয় সংস্কৃতিরই অন্তর্গত। এই দীপান্বিতা লক্ষ্মী পুজো সকাল দুপুর বা যে কোনো সময় করা যায় না, শুধুমাত্র প্রদোষকাল মেনেই করতে হয়। সূর্যাস্তের 4 দণ্ডকাল অর্থাৎ 96 মিনিটকেই প্রদোষ সন্ধ্যা বলা হয়ে থাকে। অমাবস্যার সূচনা সময় ও সমাপ্তি সময় অনুযায়ী প্রদোষকাল নির্ধারিত হয়। সকালে বা দুপুরে অমাবস্যা শুরু হলে সেদিন সূর্যাস্তের সময় লক্ষ্মী পূজায় কোনো বাধা নেই। কিন্তু কোনো কারণে অমাবস্যা যদি সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার পর শুরু হয়, তবে সেদিন আর লক্ষ্মী পুজো করা যায় না। সেক্ষেত্রে এই পুজো করতে হবে পরের দিন প্রদোষ অর্থাৎ সায়ংকালে অমাবস্যা তিথির মধ্যেই। দীপান্বিতা পূজার শুরুতেই অলক্ষ্মী বিদায় কৃত্য দিয়ে এই পূজাটি শুরু হয়। অলক্ষ্মী বিদায় দীপাবলির লক্ষ্মী পূজার একটি অন্যতম প্রধান অংশ। যদিও সব পরিবারে এটির প্রচলন নেই, তবে যেসব পরিবারে এই অলক্ষ্মী পূজার প্রচলন আছে বা নিয়ম আছে, সেখানে এইভাবে পুজোটি করা হয়। গোবর দিয়ে অলক্ষ্মীর মূর্তি গড়া হয়। অলক্ষ্মীর উপাখ্যানে বলা হয়েছে তিনি কৃষ্ণবর্ণা, ক্রোধী এবং কলহপ্রিয়া। তিনি লোহার আবরণ ও মলিন বস্ত্র পরিহিতা। তার গাত্র তৈলাক্ত, বাম হস্তে ঝাঁটা ও দক্ষিণ বা ডান হস্তে কুলো নিয়ে গাধার ওপর বসে আছেন। গোবর দিয়ে অলক্ষ্মীর 3-4 ইঞ্চি উচ্চতার একটি পুতুলের ন্যায় ঠাকুর গড়া হয়। পুজোর স্থানে আলপনা দেওয়া হয় না, সচরাচর বাড়ির বাইরেই এই পুজোটি হয়ে থাকে। ধূপধুনোর পরিবর্তে ঘুঁটের ধোঁয়া দেওয়া হয়। শাঁখ ও ঘণ্টার পরিবর্তে টিন ও কুলো বাজিয়ে এই পুজো করা হয়। পুজোতে পুরনো বস্ত্র পরিধান করা হয়ে থাকে। অলক্ষ্মীর মূর্তিটি পূজার পর বাড়ির বাইরে ফেলে আসা হয় এবং কুলা পিটাইতে পিটাইতে ছেলেমেয়েরা সেটি ফেলে দিয়ে আসে। অলক্ষ্মী ফেলে দেবার সময় তারা বলে, লক্ষ্মী ঘরে এসো, অলক্ষ্মী দূরে যাও।
অলক্ষ্মীর মূর্তি সবসময় ঘরের চৌকাঠের বাইরে রাখা হয়, কখনো ঘরে তোলা হয় না। পুজো হয় উঠোনে, ছাদে বা বাড়ির বাইরে কোনো স্থানে। অলক্ষ্মী বিদায়ের পর বাড়ির মধ্যে এসে লক্ষ্মীর পুজোয় বসা হয়। এখানে মূলত পিটুলিতে অর্থাৎ চালগুড়ি দিয়ে গড়া দেবীর পূজা হয়। কলার ভেলার ওপর ঠাকুর বসানো হয়। দেবী লক্ষ্মীর পাশাপাশি একদিকে নারায়ণ ও অপরদিকে দেবকুবেরকে বসাতে হয়। দেবী লক্ষ্মীকে কমলা বর্ণের অর্থাৎ কমলা রঙের রূপ দিয়ে বানানো হয় এবং নারায়ণকে নীল ও কুবেরকে সবুজ রঙের বানানো হয়। তবে স্থান বিশেষে এই রং ভিন্ন হতে পারে। এই মূর্তিগুলিকে ফুলের মালা এবং ফুল দ্বারা সজ্জিত করা হয়। সুপুরি, কড়ি ইত্যাদি দেয়া হয়। এছাড়া পান, কলা, হরিতকি, পৈতা এসবও রাখতে হয়। নিয়ম মাফিক ঘটস্থাপন করে ষোড়শোপচারে পুজো করা হয়। পূজায় ফুল, বেলপাতা, দূর্বা, গঙ্গাজল ইত্যাদি ব্যবহার করা হয়। নৈবেদ্যতে 5, 7 বা যে কোনো বিজোড় সংখ্যার ফল রাখতে হয়। সাধ্যমতো মিষ্টান্ন, দই, দুধ, ক্ষীর ইত্যাদি দেয়া হয়। এছাড়াও চিড়া, নারকোল, মোয়া, নাড়ু এসবও দেয়া যায়। 3 ঠাকুরের উদ্দেশ্যে নৈবেদ্য 3টি থালা সাজানো হয়ে থাকে। এই পুজোতে একটি বিশেষ নৈবেদ্য হলো তালের ফোঁপর দিয়ে তৈরি করা একটি বস্তু। ধূপ দীপ দিয়ে দেবীর আরাধনা করা হয়। পিটুলির একটি প্রদীপও রাখতে হয়, যা ঘি দিয়ে জ্বালতে হয়। এছাড়াও তেলের প্রদীপও দেয়া হয়। বিধিমতো মন্ত্র সহকারে পূজা করে আরতি ও পুষ্পাঞ্জলি দেয়া হয়। ব্রতকথা পাঠ করা হয়। মা লক্ষ্মীর ব্রতকথা পাঠ করা শেষে শান্তির জল দিয়ে চরণামৃত খেয়ে তারপর প্রসাদ গ্রহণ করাই রীতি। এইভাবে দীপান্বিতা লক্ষ্মী পূজা হয়ে থাকে। অমাবস্যা তিথি শেষ হলে শুভযোগ দেখে পিটুলির ঠাকুর বিসর্জন করতে হয়। যে কোনো পুকুর বা নদীতে পুজো হয়ে যাওয়া ঠাকুর ও ফুল পুষ্প ইত্যাদি বিসর্জন দেওয়ারই রীতি।